نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি গত ক্লাসে আমরা পড়েছিলাম যে জবর জের পেশ মূলত আলিফ থেকে বের হচ্ছে জবর, ওয়াও থেকে বের হচ্ছে পেশ, আর ইয়া থেকে বের হচ্ছে জের। আর কোন শব্দের শেষে করে পেশ আসলে শব্দকে বলা হয় মারফু, শব্দ শেষে করে জবর আসলে শব্দকে বলা হয় মানসুব, আর শব্দের শেষে করে জের আসলে শব্দকে বলা হয় মাজরুর। তো মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখানে মুসলিমুন শব্দটা মারফু কারণ শেষে করে জবর পেশ আসছে, মুসলিমান এই শব্দটা মানসুব কারণ শেষে করে জবর আসছে, আর মুসলিমের এই শব্দটা মাজরুর কারণ এর শেষে করে জের এসেছে। এরপর আমরা বলেছিলাম একটা শব্দের মধ্যে আল হলে তানমিন হবে না, আর তানমিন হলে আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট যার বাংলা অর্থের মধ্যে টি বা টা আসবে, আর তানমিন যুক্ত শব্দ নির্দিষ্ট যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন আসবে, ইংলিশে এ বা এন আসবে, আর নির্দিষ্ট অর্থের মধ্যে ইংলিশে টা ব্যবহৃত হবে। আরেকটা বলেছিলাম একটা শব্দের জন্মগত অবস্থান হলো সেটা মারফু হবে, পেশ যুক্ত হবে এবং নাকেরা হবে, অর্থাৎ অনির্দিষ্ট হবে। আমি বলেছিলাম মারেফা বলা হয় নির্দিষ্টকে, আর নাকেরা বলা হয় অনির্দিষ্টকে। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে একটা শব্দের খেয়াল করি, এরপর আমরা বলেছিলাম যে একটা শব্দ নর্মালি এক বচন শব্দের মধ্যে জবর জের পেশ আসবে। নর্মালি এক বচন শব্দের মধ্যে কি আসবে? জবর জের বা পেশ আসবে। সেটা দুই জবর হোক বা দুই পেশ হোক বা এক পেশ হোক, দুই জের হোক বা এক জের হোক, নর্মালি সেটার মধ্যে কি জবর জের পেশ আসবে। আচ্ছা, তারপর খেয়াল করেন যে এরপর আমরা বলেছিলাম যে এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম কি। আমরা জানি যে আরবিতে বচন হচ্ছে তিন প্রকার, বাংলা এবং ইংলিশে বচন দুই প্রকার। একটা হচ্ছে এক বচন, আর একটা হচ্ছে বহু বচন। এক বচন আর একটা হচ্ছে এক বচন শব্দগুলো খেয়াল করবেন। আর আরবিতে বচন হচ্ছে তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। দ্বিবচন কিভাবে করতে হয় বলেছিলাম, শব্দের শেষ অক্ষরের পর পৃথিবীতে যত দ্বিবচন শব্দ আছে সেগুলো পৃথিবীতে যত দ্বিবচন শব্দ হয় সবই একই স্টাইলে হয়। সেটা কি? শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করে দ্বিবচন হয়ে যায়, শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করলে দ্বিবচন হয়ে যায়। এবং মুসলিমুন এর দ্বিবচন হলো মুসলিমানে, মুসলিমাইনে। তো আমরা এক্ষেত্রে বলেছিলাম যে আনে দিয়ে দ্বিবচন কখন হবে, আইনে দিয়ে কখন হবে। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে মুসলিমুন অর্থাৎ পেশ যুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে এবং মুসলিমানে, আর জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন হবে আইনে দিয়ে এবং মুসলিমাইনে। তাহলে মুসলিমের দ্বিবচন কি হবে? মুসলিমানে। মুসলিমানে। আর মুসলিমান, মুসলিমিনের দ্বিবচন হবে মুসলিমাইনে। মুসলিমাইনে, মুসলিমাইনে। আর বহু বচন বলছিলাম পৃথিবীতে যত বহু বচন আছে সব উনা বা ইনা দিয়া হয়, এটা হচ্ছে রেগুলার বহু বচন, উনা বা ইনা দিয়া হয়, এক্সেপ্ট গুলতা যুক্ত শব্দের বহু বচন। গুলতা যুক্ত শব্দের বহু বচন কি দিয়ে হয়? আতুন বা আতিন দিয়ে। গুলতা ফেলে দিয়ে আতুন বা আতিন দিয়ে বহু বচন করা হয়। যেমন মুসলিমাতুন যদি হয়, এখানে মুসলিমাতুন, মুসলিমাতুন বা মুসলিমাতিন। আর এক্ষেত্রে বলেছিলাম পেশ যুক্ত শব্দ হলে হবে আলিফ লম্বা তা পেশ, আর জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হবে আলিফ আতিন। লম্বা তা জের। আর মুসলিমুনা, মুসলিমিনা বলছিলাম পেশ যুক্ত শব্দের বহুবচন হবে ওনা দিয়ে, আর জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হবে ইনা দিয়ে। এই যেমন মুসলিমুনের বহুবচন কি হবে? মুসলিমুন, এর বহুবচন হবে ওনা দিয়ে, মুসলিম ওনা দিয়ে। আর মুসলিমান, মুসলিমিনের বহুবচন কি হবে? মুসলিমিনা। মুসলিমিনা। এটা যদি শিখে থাকেন তাহলে অনেক কিছু অর্জন করেছেন আপনারা। আচ্ছা। আর গুলতা যুক্ত শব্দের বহুবচন যদি আলিফ লম্বা গুলতা পেশ থাকে অর্থাৎ মারফু থাকে, তাহলে এটা বহুবচন হবে আলিফ লম্বা তা পেশ, আর জবর এবং জের থাকে আলিফ লম্বা তা জের হবে। আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকু আমাদের সবার বুঝে আসছে, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
খেয়াল করেন সবাই, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে গ্রামার শিখতে আপনাদের আর কিছু বাকি নেই। আমার এখন কথাগুলো খেয়াল করেন, আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বলতেছি। আমরা 1 বছর 2 বছর পড়ছি না, ছোটবেলা থেকে পড়ছি, 1 বছর বহু বছর, তাই না? এটা নতুন কিছু না। আমরা শুধু 1 বছর বহু বছরকে আরবিতে কি বলা হয় সেটাই বললাম। 1 বছরকে বলা হয় ওয়াহেদ, আর বহু বছরকে বলা হয় জমা। 1 বছরকে কি বলা হয়? ওয়াহেদ। ওয়াহেদ বা মুফরাদও বলা হয়, ওয়াহেদ বা মুফরাদও বলা হয়, বা মুফরাদ, ঠিক আছে? আর 2 বছরকে বলা হয় তাসনিয়া বা মুসান্না। কি বলা হয়? তাসনিয়া, তাসনিয়া বা মুসান্না। আর বহু বছরকে বলা হয় জমা, বলা হয় জমা। আচ্ছা, তাহলে আমরা এখানে আরবি কিছু শিখি নাই, আমরা ছোটবেলায় যা জানি সেটাকে একটু রিপিট করেছি। এতে বাংলায় বহু বছর এইভাবে হয়, বাংলা বহু বছরের মধ্যে সমূহ বা গুরু লাগিয়ে দেয়, যেমন বাড়ি সমূহ বা বাড়ি গুরু। বাংলা কি লাগায় বহু বছরের জন্য? সমূহ বা গুরু বা গুলি, তাই না? ইংলিশে কি এস বা ইয়েস লাগায়, আর আরবিতে কি লাগায়? ওনা বা ইনা লাগায়, আলিফ লম্বা তা পেশ লাগায়, আলিফ লম্বা তা জেল লাগায়। বাস এতটুকুই। আমরা আরবি কোনো গ্রামারে এখন প্রবেশ করি না। আরবিতে কোনো গ্রামারই নেই, কিন্তু আরবিতে কোনো গ্রামারই নেই। আমরা সবাই গ্রামার জানি, আমরা সবাই কি গ্রামার জানি। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিব যে এই যে বাংলাতে আমরা যে গ্রামার বলছিলাম, যে বাংলায় যে গ্রামার, ইংলিশে সেম গ্রামার, আরবিকে সেম গ্রামার, সারা পৃথিবীর মানুষ সেম গ্রামারের কথা বলে, তবে তাদের পরিভাষাটা ভিন্ন, আমাদের পরিভাষা ভিন্ন। আমি শুধু আপনাদেরকে ওই গ্রামারের পরিভাষাটা শেখাবো, আরবি পরিভাষাটা কি আছে। কথা বুঝতে পেরেছেন? গ্রামার নাথিং, দিস ইজ বকওয়াস। গ্রামারের ভয় আমাদের সকলের মধ্যে আছে, বাট দিস ইজ নাথিং। দেখেন, এই যে বহু বচন, এটা নতুন কিছু না। শুধু একটা হলো যে দ্বিবচন, আরবিতে দ্বিবচন আছে, বাংলা ইংলিশে দ্বিবচন নাই। আর নির্দিষ্ট অনির্দিষ্ট এটা সবাই আরবিতে ইংলিশেও আছে, ডেফিনেট ইনডেফিনেট। নির্দিষ্টকে কি বলে? ডেফিনেট। আর কি বলে? ইনডেফিনেট। ভাই নতুন কিছুই না, নতুন কি, বিলিভ মি, নতুন কিছু না। গ্রামার সবাই জানি আমরা। আচ্ছা, সবাই এগুলো ভুলে যায় এখন। এবার আসি আমি। এবার আসেন, আমরা আরেকটি জিনিস শিখবো, সেটা হচ্ছে, খেয়াল করেন, শব্দ কাকে, শব্দকে ইংলিশে কি বলে? শব্দ ওয়ার্ড বলে। আর আরবিতে বলা হয় কালিমা। কি বলে? কালিমা। শব্দকে বলা হয় ওয়ার্ড, আরবিতে কি বলা হয়? কালিমা। কালিমা। আচ্ছা, এই শব্দ ওয়ার্ড বা কালিমা, এটা দেখেন বাংলা আরবিটা না, কিন্তু বাংলা যারা সেটা বুঝাবো। শব্দ সাধারণত আমরা উচ্চারণ করি,
তা 3 ধরনের শব্দ মুখ থেকে বের করি। কি করি আমরা? 3 ধরনের শব্দ মুখ থেকে আমরা বের করে থাকি। কি কি সেগুলো? কিছু শব্দ আছে যেগুলো বলার সাথে সাথে অর্থ বুঝে আসে। ঢাকা, ব্যাখ্যা করতে হবে? ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মানুষ, আল্লাহ, রাসূল, ভাত, মাছ, আম, জাম, তরমুজ, কাঁঠাল, কলা, লেবু, টেবিল, চেয়ার, যা কিছু দুই চোখে দেখি, বুঝছেন? তাহলে এগুলো কি বলা হয়? যে বলার সাথে সাথে অর্থ বুঝে আসছে। খেয়াল করেন, খাওয়া, ঘুমানো, চিন্তা করা, দেখা, পড়া, এই যে এইগুলা কোন কেউ কি আছেন যেগুলো অর্থ বুঝেন নাই? সবাই বুঝতে পেরেছি। তাহলে এগুলো মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে। দ্বিতীয় আরেকটা জিনিস, অর্থ বুঝে আসে প্লাস অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালের কোন কাল পাওয়া যায়। দুইটা জিনিস, একটা হলো মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, আর একটা হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালে কোন কাল পাওয়া যায়। যেমন খেয়েছি, খাচ্ছি, খাবো, পড়েছি, পড়তেছি, পড়বো, শুনেছি, শুনতেছি, শুনবো, দেখেছি, দেখতেছি, দেখবো। এইটা আমি কথাটা বললাম, এটা কি কেউ আছেন যে বুঝেন না অর্থ? সবাই অর্থ বুঝেছি। তাহলে আগের শব্দের অর্থের মধ্যে এই অর্থের মধ্যে পার্থক্য শুধু একটাই, দুইটার মধ্যে একটা জিনিস কমন, যে দুটোটারই অর্থ বুঝে আসে। পার্থক্য শুধু একটাই, এক ধরনের শব্দের মধ্যে কোনো সময় মেনশন করা নেই, আরেক ধরনের শব্দের মধ্যে সময় মেনশন করা আছে। দিস ইজ দ্য ডিফারেন্স। এই দুইটার মধ্যে শুধু এতটুকুই পার্থক্য। বুঝতে পেরেছেন? তাহলে মুখ থেকে বের হওয়ার শব্দ 2 প্রকার, 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে বলার সাথে সাথে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বোঝা আসবে। 2 নম্বর, অর্থ বোঝার সাথে সাথে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালে কোন কাল পাওয়া যাবে। আচ্ছা, যারা অর্থ বোঝা আসে এরকে বলা হয় নাউন, বাংলায় বলি বিশেষ্য। ইংলিশে বলি কি? নাউন, বাংলায় বলি বিশেষ্য, আরবিতে বলা হয় এসিম। আর যেটার মধ্যে সময় মেনশন করা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একে ইংলিশে বলা হয় ভার্ব, বাংলায় বলি ক্রিয়া বা কাজ, আর আরবিতে বলা হয় ফেল। আরেকটা যে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে না, বরং অর্থ বুঝতে হলে বাক্য গঠন করে অর্থ বুঝতে হয়। যেমন থেকে, হতে, দিকে, মধ্যে, পর্যন্ত। থেকে যদি বলি, ক্লাসের মধ্যে সবাই চুপচাপ বসে আছে, আমি যদি বলি থেকে, কি বুঝবেন? কিসের থেকে? যদি বলি ঘর থেকে মসজিদ পর্যন্ত, তাহলে ঘর থেকে বাক্যের মধ্যে ব্যবহার হওয়া ছাড়া থেকে কোনো অর্থ হয় না। পর্যন্ত কোনো অর্থ হয় না যে পর্যন্ত আমি বাক্যের মধ্যে ব্যবহার না করব। ঘরের মধ্যে, মধ্যে শব্দের মধ্যে এমনি কোনো অর্থ হয় না যতক্ষণ না আমরা এটা বাক্যের মধ্যে ব্যবহার করব। তাহলে 3 ধরনের শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, কিন্তু সময় মেনশন করা নেই। 2 নম্বর, মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, তবে সময় মেনশন করা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালে কোনো কাল পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে না যে পর্যন্ত বাক্যের মধ্যে ব্যবহার না করা হয়। এটাকে আমরা বলি পার্টিকেল বা প্রিপজিশন বলতে পারি। আরবিতে ইংলিশে প্রিপজিশন আছে না, টু, অফ, তারপরে ইন, এই যে শব্দগুলো, এগুলো হলো পার্টিকেল বলা হয় এটাকে। বাংলায় শুদ্ধ বাংলা হলো অব্যয়, অর্থাৎ কিছু অক্ষর, এগুলো আলফাবেট না, কিছু অক্ষর প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে কি প্রিপজিশন। তাহলে 3টা জিনিস, শব্দ, কালিমা বা ওয়ার্ড একই জিনিস। এটা কিন্তু আরবি না, আমি আবার বাংলাটা বললাম, বাংলা ইংলিশটা বললাম, যেটা আপনারা জানেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আরবি শুধু বললাম কি, ওই নাউনকে আরবিতে বলা হয় এসিম, ওই ভার্বকে আরবিতে বলা হয় ফেল, আর ওই পার্টিকেল বা অব্যয় একে আরবিতে বলা হয় হারফুন। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে নাউন কাকে বলে বা এসিম কাকে বলে বলেন? এটা তো আমরা ইংলিশটা তো সবাই জানি, আরবি পরিভাষা শুধু মুখস্থ করি, বলেন এসিম, ফিআল, হরফ। 3বার করে বলেন সবাই, এসিম, ফিআল, হরফ, এসিম, ইসিম ফিআল, ফেল হরফ, হরফ। এসিম, হরফ। বলেন, লজ্জা পাবেন না।
এরা আপনার কোয়াশিপ শিখতে আসছে, কোয়াশিপ বুঝতে আসছি। আমরা যদি লজ্জা পাই তাহলে বলেন হয়তো অন্তত খুশি হবে, এই কি এত অনলাইনে সুবিধা পাইছে কিন্তু আমাদের কোয়াশিপ বুঝতেছে, হাজারো ব্যস্ততা আপনার সামনে এসে হাজির করবে। এই জন্য ইসমুন ফিআলুন হরফুন, ইসমুন ফিআলুন হরফুন, ইসিম নাউন ফেল ভার্ব হরফ পার্টিকেল বা প্রিপজিশন, এই এতটুকুই। দেখেন আমি কিন্তু কোনো গ্রামার পড়াই নাই, আপনারা ইংলিশটা জানেন, আমি শুধু আরবিটা আপনাদের বলে দিলাম যে ইংলিশটাকে আরবিতে এই বলা হয়, ভার্বকে আরবিতে ফেল বলা হয়, আর পার্টিকেল বা প্রিপজিশনকে বাংলা আরবিতে হরফ বলা হয়। আর ওয়ার্ড সবাই জানেন, কালিমা নতুন শুনবেন, এই হলো পার্থক্য। আমি গ্রামার, পৃথিবীর সমস্ত মানুষ গ্রামার জানে, আমি শুধু আপনাদেরকে আরবি পরিভাষাটা জানিয়ে দেবো। এই যে গ্রামার আমরা জানি সেটা পরিভাষাটা কি, আমাদের শুধু পার্থক্য এতটুকুই যে আমরা পরিভাষা জানি না, গ্রামার সবাই জানে। এবার আসি, এখন কথা হচ্ছে যে আপনি বললেন যে স্যার, আপনি বললেন ইসিম বলা হয় যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে। কারণ আমরা তো আরবিই জানি, আরবি তো আমরা জানি না, উচ্চারণ করতে পারি না, তো কিভাবে বুঝবে এটা ইসিম ফেল না হরফ, অর্থ বুঝবে কিভাবে? একটা প্রশ্ন আসে না? তো জনাব আমরা তো আরবি জানি না, তো কিভাবে বুঝবে এটা ইসিম ফেল না হরফ? হ্যাঁ, যার ক্লাসে আছে তারা সবাই ইসিম চিনেন, ফেলও চিনেন, হরফে চিনেন। আগে ইসিম চিনাই, দেখলে বুঝতে পারবো, ও আচ্ছা 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 আচ্ছা, এগুলো তো জানাই আছে। তাহলে গ্রামার সবার জানা আছে, কিভাবে কি জানা আছে খেয়াল করেন। আচ্ছা, এর আগে জানি সিম্পল হরফ নিয়ে যে কথাগুলো বললাম, তার এই দেখেন এগুলা বিস্তারিত এখানে দেওয়া আছে। যেমন এসিম অর্থ বিশেষ্য, নাউন, বাংলা বলে বিশেষ্য, আরবিতে এসিম, ইংলিশে বলে নাউন। যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে, যেমন কলম, কুররাস মানে খাতা, কিতাবুন বই, ইনসানুন মানুষ, মাসউদুন মাসউদ, শাহিদুন শাহিদ নাম। ফেল ক্রিয়া বা ভার্ব, যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে এবং তার মাঝে তিন কালের কোন কাল পাওয়া যায়, যেমন ফালা সে করেছে অতীত, ইয়াকুল সে খাবে খাচ্ছে বা খায় বা ভবিষ্যৎ, ইয়াদহাবু সে যাবে যাচ্ছে বা যায় ভবিষ্যৎ। আচ্ছা, বর্তমানে এবং ভবিষ্যৎ। আর হরফ বলে যে বর্ণ অন্য বাক্য বা শব্দের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যেমন বি সাথে বা দ্বারা, লি জন্য, মিন থেকে, ইলার দিকে। তাহলে আরবিতে হোক, বাংলাতে হোক, ইংলিশে হোক, প্রিপজিশন গুলো কখনোই একে একে অর্থ প্রকাশ করতে পারে না যে পর্যন্ত বাক্যের মধ্যে ব্যবহৃত না হয়। বুঝতে পেরেছেন? তো সেটা ইংলিশে হোক, আরবিতে হোক, বাংলাতে হোক। আমি তো মৌলবি সাহেব মানুষ, আমি আপনাদেরকে আরবিতে তো ইংলিশে কি আছে আপনারা আমার থেকে ভালো জানেন, বাট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আরবিতে ইংলিশে কোনো প্রিপজিশনই আপনি এককগুলো অর্থ প্রকাশ করতে পারেন না। কিন্তু কনফিডেন্সে বলি, কারণ আমি বিশ্বাস করি এবং বাস্তবতা হলো পৃথিবীতে কোনো ভিন্ন কোনো গ্রামার নেই, সমস্ত গ্রামার সেম। আচ্ছা, সামনে যে আপনার আরো আশ্চর্য হবে, এটা তো আমরা আগে থেকে জানি, এই যে গ্রামারের ভয়। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সিম্পল হরফ। এবার আসেন যে এখন এসিম কিভাবে চিনবো যে জনাব এটা এসিম, এটা আপনারা চিনেন কিভাবে? যত নাম আছে, হাবিব, শফিক, ফাতেমা, আয়েশা, খাদিজা, বলা বলা বলা, সমস্ত নাম হলো কি এসিম। এছাড়া আল যুক্ত শব্দ, কোন শব্দের শুরুতে আল আসলে ওটা কি এসিম, অথবা তানমিন আসলে সেটা এসিম, অথবা গুলতা আসলে সেটা এসিম। অর্থ জানি না কিন্তু গুলতা আছে দেখা যাইতেছে, জনাব এটা কি এসিম। অথবা গুণবাচক শব্দ, এটা হয়তো আমাদের অর্থ জানতে হবে। গুণবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, 1 2 3 4 5 6 7 8 9 10 যত বড় গণনা করতে পারেন, সবই রয়েছে। এছাড়া সর্বনাম বা প্রোনাউন, যত প্রোনাউন, খেয়াল করেন প্রোনাউন মানে কি, প্রোনাউন, নাউনের প্রো, তার মানে এটা নাউনের দোষর এগুলো সব, বুঝতে পেরেছেন? সেগুলো কি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুম, আর নাহনু। এটা ডিটাচ প্রোনাউন। সেপারেট অ্যাটাচ প্রোনাউন আছে কি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইনা। আচ্ছা, এর পাশে স্পেশাল কি, ইঙ্গিতবাচক সর্বনাম, যারা আরবিতেও আছে, আর বাংলায়ও আছে, ইংলিশেও আছে। যেমন দিস এবং দ্যাট, ওইটাতেই বাংলা বলে এই, ইহা বা উহা, এইগুলো বা ওইগুলো। আরবিতেও আছে এটা, হাদা হাদি, এই ইহা সিঙ্গুলারের জন্য, দিস দ্যাট
হাদা হাদি মানে দিস, আর জালিকা তিলকা মানে দ্যাট। হা উলাই মানে দিস এইগুলো, উলাইগা দুস ওইগুলো। দেখছেন গ্রামার মিলতেছে ইংলিশের সাথে বাংলার সাথে, কোনো ভিন্ন কোনো গ্রামার নেই। আসেন সামনে এসমি মৌসুম রিলেটিভ প্রোনাউন, এটা আপনারা জানেন কিভাবে। আমরা বলি যে উনি একটি কথা বললেন যে তিনি আসতে পারবেন না, এই যে বুঝতে পারছেন, এই যে দিয়া আগের কথাকে এক্সপ্লেন করতেছে। এই যে একটি কথা বললেন, কি কথাটা বললেন একদম অস্পষ্ট, তো এই যে দিয়ে কি করবে, যে তিনি আসতে পারবেন না, তো যেটা কি করতেছে, যে অস্পষ্টতার স্পষ্টতা করতেছে। যেটা অস্পষ্ট শব্দটাকে স্পষ্ট করার জন্য এই যে বা যারা বা যিনি এরকম অর্থ এরকম শব্দ ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এগুলা আরবিতে আছে উইচ, ওয়েন, এই যে শব্দগুলো। অ্যারবিক আছে কি আল্লাদি, এর বহুবচন আল্লাদিনা, আল্লাদি এর নারীবাচক আল্লাতি, আল্লাহবাদ। এটা বিস্তারিত সামনে আসবে। আর যে যুক্ত শব্দ কি নারীবাচক, সরি, যে যুক্ত শব্দ কি এসিম। বুঝতে পারছেন? তাহলে এসিমের মোটামুটি 8টি আমরা আলামত জানলাম বা চিহ্ন জানলাম। একবার সবাই পড়েন দেখি। কোন জিনিসের নাম, আলযুক্ত শব্দ, তানবীরযুক্ত শব্দ, গুণতাযুক্ত শব্দ, গুণবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, সর্বনাম, জমির, স্পেশাল ইসম মৌসুল, আর যুক্ত শব্দ। এগুলো আপনাদের কাজকে আমি সহজ করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? বিলিভ মি, আপনারা ভয় পান জাহেরি গ্রামার। আমি বলছি না, চ্যালেঞ্জিং এর সাথে বলতেছি, আপনার গ্রামার একদম শিখে ফেলতেছেন, জানবেও না। গ্রামার অলরেডি শিখে ফেলেছেন। বুঝতে পেরেছেন? গ্রামার যেগুলো বুকে বলা হয় গ্রামার, এরা আপনারা জানেন। তারপরেও এই আরবিতে যেটু প্যাসেজ আছে যেটা কি গ্রামার নামে আমাদের ভয়, এটাও ভয় আপনারা শিখে ফেলেছেন। যদি বলছিলাম যে সমুদ্রের কোন জায়গায় নৌকা দিয়ে আসছেন, আপনারা টার পাইতেছেন না, কিছুক্ষণ পরে টার পাইবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে বলতে কয়েকটি ক্লাস পরে। আচ্ছা, এরপর আসেন যে এই যে এস্টিমেট আলামত, এটা মনে না রাখলেও সমস্যা নেই। আমরা এই ভার্বের এই আমাদের গ্রামার ক্লাসে সব এসিম নিয়ে কথা বলবো, কারণ ভার্ব নিয়ে কথা হলো সপ্তাহে একবার সোমবার দিন, আর বাকি সব কি এসিম নিয়ে কথা। এসিম নিয়ে হলো কি গ্রামারে আলোচনা হয়, আর ভার্ব নিয়ে আলোচনা হয় সোমবার দিন। সেটা কি আমরা ওই 60% কোয়ার্টার ক্লাস আমরা আলোচনা করবো। আচ্ছা, তাহলে এবার আসি। তাহলে এই কথাগুলো স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা সবাই দেখে নেবেন। এবার আসেন আর একটু বলি আমরা। এখন তাহলে এসিমের সংখ্যা জানলাম, আর এসিমের আলামত জানলাম। এখন আসি এসিমের প্রকার জানি আমরা। এসিমের কি জানবো? প্রকার জানি। এসিমের প্রকার হলো কি? এসিম 3 প্রকার, এটা সবাই জানেন। এটা আমি ক্লাসে দিয়ে আসছি, যে মনে করতেছিলেন জানি না, ভাই আপনিও জানেন। যে মনে করতেছিলেন জানি না এসিমের প্রকার, আপনিও জানেন। কি ব্যাপার? বস্তুবাচক এসিম, অবস্তুবাচক এসিম, গুণবাচক এসিম। বস্তুবাচক কি? বাংলা বস্তু কাকে বলে? ভাই যা দেখা যায়, যা স্পর্শ করা যায়, যা অনুভব করা যায়। দুই চোখ দিয়ে যা কিছু দেখি, একদম মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত যা কিছু দেখতে পাই বা অনুভব করা যায়, দ্যাট ইজ এসিম। বাস, এসিমকে বলে কি? বস্তুবাচক এসিম। আর হলো আচ্ছা, আর হচ্ছে অবস্তুবাচক এসিম। কি যেটা? ঘুম। ঘুমের আকৃতি চেহারা আছে, ঘুম কেমন দেখি? ঘুমন্ত ব্যক্তিকে দেখা যায়, ঘুম কোথাও দেখা যায় না। চিন্তা, চিন্তার আকৃতি কেমন? কথা, কথার চেহারা কেমন? পড়া, পড়ার চেহারা কেমন? লিখিত জিনিস দেখা যায়, পড়া দেখা তো যায় না। বুঝতে পেরেছেন? তাহলে এগুলা কি? অবস্তুবাচক এসিম। তাহলে বস্তুবাচক, তা ধরা যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়, দেখা যায়। আর অবস্তুবাচক ধরা যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না। একটা গুণবাচক। গুণবাচক কি? এই যে প্রশংসা করি আমরা, এই যে আমরা যে প্রশংসা করি, আরে খুব ভালো মানুষ, ভালো। যে শব্দের অপোজিট শব্দ আছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। এই গুণবাচককে ইংলিশে বলে অ্যাডজেক্টিভ, আরবিতে বলে মৌসুফ বা মুশতাক। আরবিতে কি বলে? মুশতাক। আচ্ছা, আমি এটা তো বাংলা পরিভাষা। এখন আরবি পরিভাষা শুধু আপনাদের জানাবো, আমরা আপনারা আগে থেকে জানেন। বস্তুবাচক মানে কি? এটাকে আরবিতে বলা হয় জামেদ। ইসিম মানে বিশেষ্য, জামেদ মানে কি? বস্তু। ইসমে জামেদ বস্তুবাচক ইসিম।
এই আরবি পরিভাষাটা মনে রাখবেন। বলেন ইসমে জামেদ, আমার সাথে বলেন ইসমে জামেদ। কেউ বলতে রাজি না, টানমিট হয়ে যান। জামিল ইসমে জামেদ ইসমে মাসদার বস্তুবাচক, ইসমে ইসমে মাযদার মাসদার অবস্তুবাচক। মাসদার অবস্থা, অবস্থাবাচক, ইসমে মুশতাক ইসমে মুশতাক গুণবাচক, গুণবাচক। গুণবাচক বস্তুবাচক ইসম দেখতে পাচ্ছেন, দাঁড়া দূর চোখ দিয়ে রাখলে দেখা যায়। অবস্তুবাচক ইসম মনে করেন আপনি বসে কারোর নামে কুটনামি আর বদনামি করতেছেন, কিন্তু সেই ব্যক্তি এসে হাজির, হঠাৎ করে সবার মুখ খামোশ, সবাই সাইলেন্ট। ওই ব্যক্তি একসাথে খুঁজে পাবো যে কি কথাগুলো বললো, ওগুলো কি আশপাশে পড়ে আছে। তাহলে এই যে অবস্তুবাচক ইসম, এদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। বুঝতে পেরেছেন? চিন্তা আপনি কি করতেছেন, কি করবেন জীবনে, কি করবেন না করবেন, বিশাল প্ল্যান নিয়ে ঘুমাইতেছেন, চিন্তা করতেছেন কিভাবে সারা পৃথিবীতে কি দুধ আর মধুর সমুদ্র পরিচালনা করা যায়। এইটা আপনার জন কল্যাণমূলক চিন্তা ভাবনা, দেশের উন্নতি, সমাজের উন্নতি, পরিবারের উন্নতি, অগ্রগতি, নিজের জীবনের উন্নতি, অগ্রগতি, এবং এর উল্টা জিত, ভালো বা মন্দ হোয়াট এভার, যে আপনি চিন্তা করেন এটা কি দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, সেটা অবস্তুবাচক। হাতাও এক্সাম্পল আছেন, সামনে সামনে পাবেন। তাহলে ইসিমকে আপনাকে জানলাম না, বস্তুবাচক, অবস্তুবাচক। অবস্তুবাচক, গুণবাচক। যেমন ছেলেটি খুব ভালো, মেয়েটি বুদ্ধিমতী, লোকটি মেহনতি। এই যে মেহনতি, বুদ্ধিমতী, সুন্দর, অসুন্দর, অপোজিট শব্দ যারা আছে, যে শব্দের অপোজিট শব্দ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। গুণবাচক হ্যাঁ, গুণবাচক। অপোজিট লিঙ্গ না, অপোজিট শব্দ। লাল কালো, নতুন পুরাতন, লাল নীল, সবুজ হলুদ, যার অপোজিট শব্দ আছে। ঠিক আছে? দেখেন আমি কি কোন আরবি গ্রামার পড়াইতেছি? না, না, বাংলায় এটা সবাই জানি আমরা। শুধু আমি পড়াইলাম কি, এই যে বস্তুবাচক ইসম একে বলা হয় ইসমে জামেদ, অবস্তুবাচককে বলা হয় ইসমে মাসদার, আর গুণবাচককে বলা হয় ইসমে মুশতাক। ইসমে মুশতাক। হ্যাঁ, তাহলে এই পরিভাষাটা আমাকে শুধু শোনাবেন, ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। বলেন ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। এরা তিনবার করে বলেন সবাই। যারা মনে করেন গ্রামার, একটা কথা বলি, তারা গ্রামার শিখতে চান আর এই ক্লাসে আসেন না, মনে করতেছেন যে সিনেমার জায়গা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ক্লাসে যারা ওস্তাদজি, ওস্তাদজি আমি একটু কথা বলি, আমার ওই নেট থাকে না গ্রামের বাড়িতে, তো এই জন্য আমার একটু ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে, আমি চেষ্টা মানে ইচ্ছা থাকতে পারি না, বুঝতে পেরেছেন? রেকর্ডিং শুনে নেবেন, ইনশাআল্লাহ রেকর্ডিং শুনে নেবেন, হ্যাঁ, আমাকে আচ্ছা, মেসেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে বস্তুবাচক ইসমকে বলা হয় ইসমে জামেদ, অবস্তুবাচককে বলা হয় ইসমে মাসদার, আর গুণবাচককে বলা হয় ইসমে মুশতাক। বস্তুবাচক বস্তুবাচক বলা ইসমে জামেদ, অবস্তুবাচক ইসমে মাসদার, গুণবাচক বলে ইসমে মুশতাক। বস্তুবাচক ইসমে মাসদার, গুণবাচক ইসমে বস্তুবাচক ইসমে মাসদার, ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। বস্তুবাচক ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। বস্তুবাচক ইসমে জামেদ, অবস্তুবাচক ইসমে মাসদার, গুণবাচক ইসমে মুশতাক। বস্তুবাচক ইসমে জামিল, অবস্তুবাচক ইসমে ইসমে জামেদ, ইসমে মাসদার, জামিল, জামেদ, অবস্তুবাচক ইসমে মাসদার, অবস্তুবাচক ইসমে মাসদার, মুশতাক। গুণবাচক বস্তুবাচক ইসমে জামিল, বস্তুবাচক ইসমে জামেদ, অবস্তুবাচক ইসমে মাসদার, গুণবাচক ইসমে মুশতাক। বস্তুবাচক ইসমে জামেদ, গুণবাচক মুশতাক। একটি কথা শুনুন সবাই, সেটা হচ্ছে একটা কথা মনে রাখবেন, সুন্দর আর সুন্দরীর মধ্যে কি পার্থক্য বলেন তো?
ফিমেল আর মেল। এক্স্যাক্টলি, একটা ফেমিনাইন একটা কি ম্যাসকুলাইন। সুন্দর ফর ম্যাসকুলাইন আর সুন্দরী ফর ফেমিনাইন। জি। তার মানে কি বুঝলেন? আর শব্দের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস, খেয়াল করেন। তার মানে হচ্ছে যে শব্দের মধ্যে কিছু শব্দ আছে যেগুলো ম্যাসকুলাইন শব্দ, আর কিছু আছে কি ফেমিনাইন শব্দ, নারীবাচক শব্দ, কিছু আছে পুরুষবাচক শব্দ। এটা ইংলিশে আছে, এটা বাংলায় আছে, হিন্দিতে আছে, সব ল্যাঙ্গুয়েজে আছে। তবে আরবিতে আর উর্দুতে প্রচুর পরিমাণ ব্যবহৃত হয়। আরবিতে আর ইংলিশে আরবিকে আর হলো উর্দুতে প্রচুর পরিমাণ ব্যবহৃত হয়, আর অন্যান্য ল্যাঙ্গুয়েজে কম, তবে আছে। বুঝতে পারছেন? তাহলে এটাও আমাদের কাছে নতুন কিছু না। তাহলে শব্দের মধ্যে বাস্তবে সেটা নারী হোক আর না হোক, বা বাস্তবে পুরুষ হোক না হোক, শব্দের মধ্যে শব্দকে ভাগ করার জন্য দুই ভাগে ভাগ করা হয়। যে অর্ধেক শব্দ হচ্ছে ম্যাসকুলাইন, অর্ধেক হচ্ছে কি ফেমিনাইন। অর্ধেক মানে কি ম্যাসকুলাইন মানে পুরুষবাচক শব্দ, আর ফেমিনাইন মানে কি নারীবাচক শব্দ। আচ্ছা, অর্ধেক পুরুষবাচক শব্দ আর অর্ধেক কি নারীবাচক শব্দ। আচ্ছা, আরবিতে থার্ড জেন্ডার বলতে কোনো জেন্ডার নেই। বুঝতে পেরেছেন? ইংলিশে আছে, বাংলায় আছে থার্ড জেন্ডার, আরবিতে থার্ড জেন্ডারের কোনো কনসেপ্ট নেই। জেন্ডার মাত্র দুইটা, ম্যাসকুলাইন আর একটা কি ফেমিনাইন, পুরুষবাচক আর একটা হচ্ছে নারীবাচক। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আরবিতে শব্দ কয়টি, জেন্ডার কয়টি? দুই প্রকার। একটা হলো কি বলে এটাকে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। পুরুষবাচক, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ যেটাকে বলি আমরা, যেটা বলি আচ্ছা একই জিনিস। আরেকটা আছে যে এক বছর বহু বছর সবাই আমরা জানি, তাই না? এটা ইংলিশেও আছে, বাংলায়ও আছে। ইংলিশে কি, যেমন একটি কলম 10টি কলম, একটি কলম এক বচন, 10টি কলম বহু বচন, তাই না? ইংলিশে আছে, বাংলায়ও আছে। আরবিতে শুধু এই বচনটা 3 প্রকার, একটি কলম এক বচন, দুটি কলম 2 বচন, আর 2 এর অধিক যা আছে সব কি বহু বচন। এই আরবিতে একটা জিনিস ভিন্ন, কি বহু বচন। বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। কি হয়? এক বচন, দ্বিবচন, বহু বচন। সবাই কথা বুঝতে পেরেছি? অতিরিক্ত দ্বিবচন আছে, অতিরিক্ত শুধু দ্বিবচন। অতিরিক্ত শুধু দ্বিবচন আছে। এখন খেয়াল করেন কথাগুলো। ওস্তাদ এইটাই কি ওয়াহিদুন তাসনিয়াতুন জামুন, এইটাই এখানে বুঝাচ্ছেন নাকি? এইটাই আসবে আরবিতে? না, এখানে এটা তো আমরা সব শিখাই ফেললাম, এখানে ওইগুলোর সাথে আলোচনা ভিন্ন, এমনি ভূমিকা জি সবকিছু। জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এসিমের প্রকার কয়টি বললাম আমরা? 3 প্রকার। 3 প্রকার। জামিদ, মাসদার, মুস্তাক। জামিদ, ইসমে মাসদার, ইসমে মুস্তাক। হ্যাঁ, বস্তুবাচক ও বস্তুবাচক গুণবাচক বলেন। বস্তুবাচক ও বস্তুবাচক গুণবাচক। অবস্তুবাচক, গুণবাচক। ইসমে জামিদ, অবস্তুবাচক, ইসমে গুণবাচক। মাসদার, ইসমে মুস্তাক। জামিদ, মাসদার, মুস্তাক। বাচক, জামিদ, অবস্তুবাচক। মাসদার, মুস্তাক। এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা দেখেন? একটা কথা সবাই জি, বলে, যে ইসমে জামেদ যেটা যেটা দেখা যায়, ধরা যায়, এটার একটা উদাহরণ যদি বলতেন। আপনি মানুষ, আমি মানুষ, কম্পিউটার, বই, খাতা, কলম, দুই চোখে যা কিছু দেখি সবই কিসমে জামিদ। আর অবস্তুবাচক ইসমে মাসদার, দুই চোখে দেখা যায়। ঘুম, এটা দেখা যায়, ঘুমন্ত ব্যক্তিকে দেখা যায়, ঘুম দেখা যায়, আজকে রাখতে পারবেন? আজকে রাখা যাবে, ঘুম তো ধরে রাখা যাবে। আমাদের একটা আসে, একটা ভাই আসলো, বাড়ি হলো বরিশাল, একদম আমচোর আসছে না, আমের শুটকি হয়েছে। হ্যাঁ, বেচার একটা আজকে তার চোখে ঘুম নেই, দিন রাতে কোনো ঘুম নেই, শুকাইতে শুকাইতে সে আরেকবারে গিয়ে একদম শুকিয়ে গেছে। দেখতে সুন্দর ছিল, দাড়ি ছিল সুন্দর, মুখে একটা তিল ছিল, হ্যাঁ চোখে ঘুম নাই। সে এত দুষ্ট ছিল, মনে করে কোনো আত্মীয় স্বজন যদি যাইতো মাদ্রাসায়, সে বলতো কি, হ্যাঁ আত্মীয় স্বজনের সামনে ওই ছাত্রটা প্রচুর প্রশংসা করতো, যে প্রশংসার সাথে ওই ছাত্রের কোনো সম্পর্কই নেই। আত্মীয় সাথে সামনে প্রশংসা করতো, আত্মীয় যাতে মনে করে যে ছেলেটা সম্পর্কে এত প্রশংসা করতেছে, আমার সন্তান না জানি কতবার ব্যক্তিত্ব হয়ে গেছে।
এরকম ভাবে সে দুষ্টামিগুলো করতো। যাই হোক, তাহলে ইসিম 3 প্রকার: বস্তুবাচক, বস্তুবাচক, গুণবাচক, ইসমে জামিদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। এখন আসেন, জেন্ডার কয় প্রকার বলেছি? 2 প্রকার, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আর বচন কয় প্রকার বলেছি? 3 প্রকার, এক বচন, 2 বচন, বহুবচন। এই লিঙ্গকে ইংলিশে কি বলে? নাম্বার নাম। জেন্ডার লিঙ্গ জেন্ডার জেন্ডার। জেন্ডার। আরবিতে বলে কি? জেন্টস। আরবিতে কি বলে? জেন্টস। তারা সৌদি আরবে ভিসা লাগাইছেন, দেখবেন এরকম জেন্টসের সাথে এইভাবে লেখা থাকে। জেন্টস মানে ন্যাশনালিটি, অবশ্য তারা এখানে মধ্যে জেন্টস মানে কি ন্যাশনালিটি, এই দেওয়াল জেন্টস বা জেন্সিয়া। জেন্টস মানে লিঙ্গ, আর জেন্সিয়া মানে ন্যাশনালিটি। ঠিক আছে, সাথে অবলিক দিয়ে লেখা থাকবে জেন্ডার। অবলিক দিয়ে লেখা থাকবে জেন্ডার। তো জেন্টস মানে কি? জেন্ডার। বুঝতে পারছেন? লিঙ্গ কি আপনি পুরুষ না মহিলা? আচ্ছা। আর বহু বচনকে আরবিতে কি বলা হয়? ইংলিশে কি বলা হয়? নাম্বার। নাম্বার নাম্বার। ঠিক আছে, জেন্ডার একটা হচ্ছে কি নাম্বার। নাম্বার মানে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আচ্ছা, খেয়াল করেন, এখন কথা খুব গুরুত্বের সাথে শুনবেন। এই যে বস্তুবাচক ইসিম আছে, যে জিনিসের, যে সমস্ত বস্তু 2 চোখে দেখা যায়, পৃথিবীতে যত কিছু আছে, এই সব কিছুর একটা নাম, এই প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ তাআলা রেখেছেন, এবং মানুষকে আল্লাহ তাআলা এই নামগুলো শিক্ষা দিয়েছেন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। নাম শিক্ষা দিয়েছেন, এগুলো কার্যকারিতা কি, কি কাজে আসে, সবকিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তাহলে কি বুঝলাম? এই যে সমস্ত বস্তু আমরা পৃথিবীতে দেখি, যে আমরা জানি বা জানি না, কিন্তু প্রত্যেক জিনিসের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এখন খেয়াল করেন, তো যে নামগুলো, খেয়াল করেন, যে নামগুলো নারীবাচক নাম, যেটা কি স্ত্রীলিঙ্গ, যে সমস্ত নারী নামগুলো কি, যে সমস্ত বস্তুর নামগুলো নারীবাচক, ওই নারীবাচক নামগুলো স্ত্রীলিঙ্গ কখন স্ত্রীলিঙ্গ যে নামগুলো আছে, এগুলো কখনো পুল্লিঙ্গ হয় না। আর যে পুল্লিঙ্গ নামগুলো আছে, ওইগুলো কখনো স্ত্রীলিঙ্গ হয় না। এই ইসমটা আপনি দেন, বস্তুবাচক ইসমের লিঙ্গ পরিবর্তন হয় না, তবে নাম্বার পরিবর্তন হয়। কি বললাম? বস্তুবাচক ইসম যারা ইসমে জামেদ, বস্তুবাচক ইসম, এই নাম যেটা নারীবাচক নাম, ওটা নারীবাচকই থাকবে, ওটা কোনোদিন পুরুষবাচক হবে না। এবং পুরুষবাচক নাম যারা সারা জীবন পুরুষবাচক থাকবে, এটা কখনো নারীবাচক হবে না। যেমন একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলের আগে আমরা জেনে নেই যে এই যে গুলতা দেখছেন না, গুলতা, জি। এরা সাধারণত নারীবাচকের আলামত, এগুলো নারীবাচক শব্দ। এগুলো যত গুলতা আছে সবই কি নারীবাচকের একটি সিম্বল। নারীবাচক। জি। হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ এগুলো, গুলতাযুক্ত শব্দ। পুরুষবাচক শব্দের শেষে এই নারীবাচক, গুলতা লাগে সে নারীবাচক হয়ে যায়। আর নারীবাচক শব্দের শেষে থেকে গুলতা ফেলে দিয়ে সেটা পুরুষবাচক হয়ে যায়। তবে ইসমে জামিদের শেষে যেটা গুলতা আছে, 1000 বার ফালাইলেও কি হবে না, ওটা পুরুষবাচক হবে না, ওটা ফিক্সড। এই জন্য ইসমে জামিদ ইংলিশে বলা হয় ফিক্সড নাউন। কি বলা হয়? ফিক্সড নাউন। না, বুঝতে ঠিক পেরেছেন? না। অর্থাৎ এটা কখনো নড়বড় হয় না, দিস ইজ ফর এভার। তো এই জন্য তাহলে ইসমে জামিদের বস্তুবাচক ইসম, এর লিঙ্গ পরিবর্তন হয় না, তবে এর বচন পরিবর্তন হয়। যেমন ধরেন একটা শব্দ রাখলাম, কিতাবুন। কিতাবুন মানে কি? বই। কিতাবুল বই। কিতাবুন বই, এই বই শব্দটা পুরুষবাচক শব্দ। এখন আপনি যদি এর সাথে গুলতা লাগিয়ে দেখেন যে আমি জনাব বই, পুরুষ, নারী, পুরুষবাচক শব্দ, আমি তো নারী, আমি একে নারীবাচক বানাইলাম কিতাবাতুন, তখন আর এটাকে বই বলা হবে না, এই শব্দই টিকবে না। এগুলো জান্নাতের একটা শব্দ, জান্নাতুল শব্দ নারীবাচক শব্দ। জান্নাতুল শব্দ কি নারীবাচক শব্দ।
এখন আপনি বলে হ্যাঁ জান্নাত একটা সুন্দর একটা জিনিস, যেটা আমাদের স্বপ্ন, নারী বাচক হইব কি এটা আমি পুরুষ বাচক বানিয়ে ফেলাম, দুলটা ফেলে দেবো, তাহলে শব্দই টিকবে না। বুঝতে পেরেছেন? ইসমে জামে যারা ফিক্সড নাউন বা বস্তুবাচক নাউন, এর লিঙ্গ কখনোই পরিবর্তন হবে না, তবে সংখ্যা পরিবর্তন হবে। যেমন জান্নাতুন একটা জান্নাত, দুইটা জান্নাত, জান্নাতানে। বহুবচন কি? জান্নাতুন। Tuna. তো না হবে? Tun. কি হবে সেটা বলেন দেখি, বহুবচন কি হবে জান্নাতুনের? Ina পরীক্ষা। una জান্নাতুল্লাহ Jannatuna. সবাই ফেল, সবাই ফেল। গোলতা যুক্ত শব্দের বহুবচন So তুনা দিয়া। Jannatina, Tina, Tina. তাই না? Maybe 3 বছর। বলে আলিফ জান্নাতা লম্বা হুজুর, জান্নাতুন কথা পারবো যে তা হবে না, জান্নাতানুন না জান্নাতুন, জান্নাতুন হবে জান্নাত জান্নাতা আতুন নাকি? না, জান্নাতুন। লাকিন বলতা একালিফটা হ্যাঁ, জান্নাতুন। জান্নাতুন। যত গুপ্তা জান্নাতিন। আলিফ লম্বা তা দিয়ে হয়, আমরা পরে এসেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে তাহলে এর এক বচন, দ্বিবচন, বহুবচন আছে, তাহলে এই লিঙ্গ পরিবর্তন হয় না, তবে সংখ্যা পরিবর্তন হয়, নাম্বার পরিবর্তন হয়। বস্তুবাচক ইসমে জাম, তাহলে বস্তুবাচক ইসমে জামেদের এর লিঙ্গ পরিবর্তন হয় না, তবে এর সংখ্যা পরিবর্তন হয়। কথা বুঝতে পারলাম? জি সংখ্যা পরিবর্তন হয়, লিঙ্গ উস্তাদ জি, পরিবর্তন। উস্তাদ জি, জি, এই বস্তুবাচকে জেন্ডারের হবে, পরিবর্তন হবে না, কিন্তু সংখ্যার পরিবর্তন হবে, এইটাই তো বুঝাচ্ছেন, তাই না? এর লিঙ্গ পরিবর্তন হবে না, সংখ্যা পরিবর্তন হবে। হ্যাঁ, ওইটা জেন্ডার মানে লিঙ্গ, হ্যাঁ ওইটা। যেমন নাম্বার মানে কিতাবুল, সংখ্যা, সংখ্যা পরিবর্তন হবে। একটা বই, দুইটা বই, তিনটা বই, হাজার হাজার কোটি কোটি বই, তাই না? কিন্তু কি? সংখ্যা তো অনেক হলো, কিন্তু তা তো এই জানি না। বই কখনো নারীবাচক হবে না। কথা বুঝতে পারলাম? এই কিতাব সম্পর্কে শব্দটা কখনো কি হবে আমি নারী। আসি। আচ্ছা, এরপর আসেন অবস্তুবাচক ইসম। এই যে ব্লু কালার আর রেড কালার, রেড কালার মানে কি? নিষিদ্ধ, মানে এর আনচেঞ্জেবল। আর ব্লু কালার মানে কি? চেঞ্জেবল, এটা পারমিটেড। তাহলে বস্তু ইসমে জামিদের লিঙ্গ পরিবর্তন হয় না, তবে নাম্বার পরিবর্তন হয়। আর ইসমে মজদর যেটা আছে অবস্তুবাচক ইসম, ইসমে মজদর, এই লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, এর লিঙ্গ পরিবর্তন হয় না, এর বচনও পরিবর্তন হয় না, এর জেন্ডারও পরিবর্তন হয় না, এর নাম্বারও পরিবর্তন হয় না। যেটা যেমন আছে তেমনই, যেটা যেমন আছে কি তেমনই। মাশাআল্লাহ। জি অবস্থাবাচক লিঙ্গ পরিবর্তন হয় না, সংখ্যা পরিবর্তন হয় না। গুণ বাচ্চাকে লিঙ্গ পরিবর্তন হয়, নাম্বারও পরিবর্তন হয়। তাহলে ইসলাম মাজদার যেটা অবস্তুবাচক ইসম, এই লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। যেমন ঘুম, ঘুম, এটা ঘুমের আবার লিঙ্গ কি? এটা পুরুষ না মহিলা? ঘুম শব্দটা পুরুষ না মহিলা বলেন তো? ঘুমের কোনো পুরুষ উভয় মহিলা আছে? উভয় বুঝায় না, না মহিলাও না না, পুরুষও না। কোনো লিঙ্গ নাই। কোনো লিঙ্গ না নাই। কিছুই বুঝায় না। কি যে ঘুম আছে, ঘুম সমূহ কিন্তু আজ পর্যন্ত বলছি আমরা ঘুম সমূহ, জি না, এরকম না। ঘুম সমূহ কমপ্লিট করলাম কোনদিন আছে? চিন্তা সমূহ করতেছি, না, চিন্তা সমূহ। তাহলে এই যে এই উস্তাদ, ঘুম তো আসলে একটা ক্রিয়া, এটা তো নাউন না। কে ঘুম, বলছে? ক্রিয়া কাকে বলে? কারণ ঘুম তো একটা হচ্ছে কাজ করতেছি, এটা তো আমরা ঘুমাচ্ছি যেরকম। কথা শুনেন, ঘুম শব্দটা কি? ঘুম শব্দটার মধ্যে কি অতীত বর্তমান ভবিষ্যতের কোনো কার আছে? না, না কিছুই না। তাহলে সংজ্ঞা কখন হচ্ছে, এই সংজ্ঞা এটাই। কারণ ঘুম, খাওয়া,
দেখা সব নাউন। হ্যাঁ তবে এগুলো ঘুমিয়েছি, তো সব ঘুমিয়েছি দ্যাট ইজ ভার্ব। ঘুম দিস ইজ নাউন। ঘুমিয়েছি দ্যাট ইজ ভার্ব। ঘুমাচ্ছি দ্যাট ইজ ভার্ব। ঘুমাবো দ্যাট ইজ ভার্ব। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আমরা ঘুম সমূহ বলি না, কিন্তু অনেক সময় বলি না যে অনেক ঘুম বা অল্প ঘুম, ওইভাবে তো আমরা বলি। বহুবচন তো অনেকটা কখনো বহুবচন অনেক করা হয় না। ঘুমাইছিলাম যেরকম। না না, তো এরকম বহুবচন অনেক ঘুম তার মানে কি গভীর ঘুম বলে। অনেক ঘুম মানে গভীর ঘুম। জি একটু মানে বেশি সেন্সে ঘুমের বোঝাই সংখ্যা আর কি বোঝায়। আমরা। অনেক বলতে বেশি- ঘুমের সংখ্যা বোঝায় না, গভীর ঘুম বোঝায় এটা। হ্যাঁ, মানে অনেকও বলি মাঝে মাঝে অনেক ঘুমালো সে। হ্যাঁ ঘুমের হ্যাঁ ঘুমের সংখ্যা বোঝায়। যদি বলি অনেক ঘুমাইছো তুমি, তার মানে কয়টা ঘুম একসাথে করছি? আসলে স্লিপিং আওয়ার যেমন 7 আওয়ার, সেখানে যদি 9 আওয়ার্স হয়ে যায় তখন তো অনেক ঘুম বলে ফেলা যায়। আজকে এত ঘুমাইছি, অনেক কেন আজকে। ঘুমের গভীরতা বোঝায় না, কিন্তু এটা কোয়ান্টিটি না। আচ্ছা, এবার আসেন। তো ইসমে মাজদার এর লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। ইসমে জামেদ এর লিঙ্গ পরিবর্তন হয় না, লিঙ্গ পরিবর্তনের নাম সংখ্যা নাম্বার পরিবর্তন হয় হয় না। সংখ্যা সংখ্যা পরিবর্তন হয়, সংখ্যা লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন হয়। পরিবর্তন হয় না। আর গুণ বচন ইসমে কি আপনি কি বলে ইসমে মুস্তাক, কি বলে এটাকে ইসমে মুস্তাক। এই লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। এই লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। সবই পরিবর্তন। যেমন ধরেন নাসির মানে সাহায্যকারী। নাসির মানে কি? সাহায্যকারী। সাহায্যকারী। সাহায্যকারী যে ব্যক্তির প্রতি সাহায্য করলে তার মধ্যে কি গুণ আসে? সাহায্যকারী, তাই না? সাহায্যকারী শব্দ একটা গুণবাচক শব্দ। সে সাহায্য করে বলেই তার নাম হয়েছে কি সাহায্যকারী, হেল্পার। আচ্ছা, এর দ্বিবচন কি? দ্বিবচন। আপনারা মনে করছেন যে যে দ্বিবচন পড়ে আসছে ওগুলো মনে হয় এখানে ফিট খাবে না, না? বলছিলাম সারা পৃথিবীর দ্বিবচন একই স্টাইল হয়। নাসরানি। নাসরানি, নাসরাইনি। জরিমানা করা হবে, একদম জরিমানা করা হবে। নাসরানি নাসরাইনি নাসারইনি আলিমের সাথে কোনো দুশ্মনী আছে? নাসিরুন আলিমের সাথে কোনো দুশ্মনী? আলিমের শব্দ এই শব্দটা কি? নাসিরুন দ্বিবচন কি হবে? নাসিরুন না, বহুবচন হবে। বহুবচন, বহুবচন। নাসিরাইনি। দ্বিবচনটা কি হবে? নাসিরনে, নাসিরাইনে। নাসিরনে, নাসিরাইনে। নাসিরুন দ্বিবচন নাসিরনে হয়। নাসিরন নাসিরিনে বহুবচন নাসিরাইনে হবে। এখানে যদি নাসিরুন দ্বিবচন কি হবে? নাসিরনে। এর বহুবচন কি? নাসিরুনা। রুনা নাসিরিনে তো নাসিরন নাসিরিনে বহুবচন, তাই না? নাসিরুনের নারীবাচক কি? এই গুণবাচক শব্দের শেষে বললাম না, ইসমে জামেদের লিঙ্গ পরিবর্তন হয়, তবে গুণবাচক ইসমের লিঙ্গ পরিবর্তন হয়। পুরুষবাচক শব্দের শেষে গোলতা লাগিয়ে দেন, নারীবাচক হয়ে যাবে। এই নারীবাচক বানাতে হলে নাসিরুন দ্বিবচন কি হবে? স্ত্রীবাচক কি হবে? বলেন বলেন, শেষে গোলতা লাগিয়ে দেন। নাসিরাতুন। হ্যাঁ, নাসিরাতুন। পুরুষবাচক শব্দের শেষে গোলতা লাগিয়ে দেন, মানে গুণবাচক পুরুষবাচক শব্দ যেটা ওদের শেষে গোলতা লাগিয়ে দিলে নারীবাচক হয়ে যাবে। নাসিরাতুন। নাসিরতানে, নাসিরাতুন দ্বিবচন কি হবে? নাসি। নাসিরাতাইনি। নাসিরতানে, নাসিরাতান বহুবচন কি হবে?
নাসিরত নাসিরাতুন, নাসিরাতুন, নাসিরাতুন। নাসিরাতুন, এই যারা গুনাহ করতেছেন নাসিরাতুন, এদেরকে জরিমানা করা হবে। যারা বলে নাসিরুনের নাসিরাতুন বহুবচন নাসিরাতুনা, এদেরকে জরিমানা করা হবে। কেন করা হবে বলেন তো? এরা দুইটা অপরাধ করেছে, একটা যে আমাকে ভুল প্রমাণিত করতেছে আর ভুল বলতেছে, ওকে ভুল শিক্ষা দিচ্ছে। আমরা বললাম সারা পৃথিবীর গুলতাযুক্ত শব্দের বহুবচন একই স্টাইলে হবে। কি? গুলতা ফেলে দিয়ে আরেক লম্বতা যুক্ত করলে বহুবচন হবে। কিন্তু না, জোর করে কি করবে এখানে? ওই ওনা লাগাবে, মানে জোর করে লাগাতে হবে। অভ্যাস হয়ে গেছে উস্তাদজি। যদি এক্সেপশনাল করে দিয়েছেন, অভ্যাস তো আমরা তো অভ্যাস করি নাই তো। অভ্যাস কবে থেকে হইলো? আমরা তো সবাই একসাথেই অভ্যাস হলো না, একজনের সবারই হবে। আচ্ছা তাহলে নাসির একটা ইসম মুশতাক, এর দ্বিবচন আছে, বহুবচন আছে। তাহলে এক বছর নাম্বার পরিবর্তন হচ্ছে, এর জেন্ডারও পরিবর্তন হচ্ছে। এই যে নাসিরুন থেকে নাসিরাতুন হয়ে গেছে, এর দ্বিবচন বহুবচন হচ্ছে। তাহলে কি নাম্বার জেন্ডার সবই পরিবর্তন হচ্ছে? জি। নাসিরতানি নাসিরাতুন। আচ্ছা, তাহলে ইসমে জামেদের লিঙ্গ পরিবর্তন হয় না, তবে সংখ্যা পরিবর্তন হয়। ইসমে মাজদারের বলেন, লিঙ্গ বচন কোনো কিছুই পরিবর্তন হবে না। হবে না। আর ইসমে মুশতাকের সবই পরিবর্তন হয়। লিঙ্গ এবং পরিবর্তন হয়, সংখ্যা বচন পরিবর্তন দুটোই হয়। পরিবর্তন হবে। এখন interesting কথা বলি। যারা চলে যাচ্ছেন তারা এটা থেকে মারো হলো। মনে করছে ক্লাস শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে ইসম মাজদার আছে, ইসম মাজদার থেকে যত প্রকারের ভার্ব আছে সব ইসম মাজদার থেকে তৈরি হয়। এই জন্য এটাকে ইংলিশে ভার্বাল নাউন বলে। দিস ইজ ফিক্সড নাউন, এটাকে বলে ভার্বাল নাউন, আর এটাকে বলে অ্যাডজেক্টিভ নাউন। কথা বুঝতে পেরেছেন? আমি কিন্তু আরবি পড়াচ্ছি না ভাই, এটা আপনারা ইংলিশ পড়াচ্ছে। মনে করে দিচ্ছি শুধু আপনাদেরকে, এটা আপনারা জানেন, আমার থেকে ভালো জানেন। আমি শুধু আরবিটা আপনাদেরকে দেখাই দেবো যে আরবি থেকে বলে এটাকে। আর ইসমে মুস্তাককে কি বললেন? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? গুণ অবস্থা সংখ্যা এগুলা নাউন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এটাকে বলা হয় ফিক্সড নাউন, দিস ইজ ভার্বাল নাউন। অ্যাডজেক্টিভ নাউন। adjective। ইসমে জামেদ থেকে কোনো শব্দ তৈরি হয় না, কোনো শব্দ তৈরি হবে না। ইসমে মাজদার থেকে যত প্রকার ভার্ব আছে সব ভার্ব ইসমে মাজদার থেকে তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় ভার্বাল নাউন বলে। আচ্ছা, যে ভার্ব তৈরি হয় সেই ভার্ব থেকে আবার ইসমে মুশতাক তৈরি হয়। খেয়াল করবেন, ইসমে মাজদার থেকে ভার্ব তৈরি হয়, সেই ভার্ব থেকে এই যে ইসমে মুশতাক বা অ্যাডজেক্টিভ নাউন তৈরি হয়। কথা বুঝতে পারলেন? কি বললাম, কথা কি বলতে পারবেন? গুণবাচক একটি বস্তুবাচক মানে ইসমে জামেদ থেকে ইসমে মাজদার জামেদের শব্দ তৈরি হয় না, ইসমে মাজদারে মাজদারে শব্দ তৈরি হয়, আর ইসমে মুস্তাকে হচ্ছে ওই মানে ওই ভাব থেকে আপনাকে এখানে একটু বলেন তো উস্তাদজি, এখানে বলছিলেন আমি গুণবাচক বলি যত প্রকার ভার্ব আছে সব ইসমে মাজদার থেকে তৈরি হয়, এটা বলছিল। ধন্যবাদ। আর সেই ভার্ব থেকে এই ফেল, ভার্ব মানে ফেল, আর ফেল থেকে ইসমে মুশতাক তৈরি হয়। ইসমে মুস্তাক তৈরি হয়। আপনারা আলোচনা করেন, দেখি কেমন করে পড়েন আপনারা। গুরু বিস্তারিত করলেন না আপনারা, আসলে গুরু বিস্তারিত করার কথা রবিবার
গুরু বিচারি করলেন না তো? স্যার রবিবার বলছিল। রবিবার সকালে করে তারে। আচ্ছা, তাহলে এটা আলোচনা করেন, দেখি কি আলোচনা করি আপনি কাইন্ড অফ কিভাবে। নাউন স্যার। জি জি বলেন। স্যার আমি একটু বলি, ভুল হইলে মাফ করবেন। কাইন্ড অফ নাউন 3 প্রকার। আরবিতে কাইন্ড অফ নাউন হয়েছে 3 প্রকার: ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুস্তাক। ইসমে জামেদ বাংলায় বলে বস্তুবাচক, ইসমে মাসদার অবস্থাবাচক, আর ইসমে মুস্তাক হচ্ছে গুণবাচক। ইসমে জামেদ হয়েছে, এখানে হচ্ছে দুইটা জিনিস থেকে, জেন্ডার এবং নাম্বার। সরি, এটা হবে না। ইসমে জামেদে জেন্ডার যেটা সেটা লিঙ্গটা পরিবর্তন হয় না, কিন্তু এর বচন পরিবর্তন হয়, বচন বা সংখ্যা যেটা বলি। অবস্থাবাচক মানে ইসমে মাসদার, এটা হচ্ছে লিঙ্গ বচন কোনো কিছুই পরিবর্তন হবে না। আর ইসমে মুস্তাক যেটা গুণবাচক, সেখানে লিঙ্গ বচন দুটোই পরিবর্তন হবে। ইসমে জামেদকে আমরা হলো ফিক্সড নাউন হিসেবে চিহ্নিত করতে পারি, ইসমে মাসদারকে ভার্বাল নাউন হিসেবে, এবং ইসমে মুস্তাককে অ্যাডজেক্টিভ নাউন হিসেবে। আর পৃথিবীতে যত প্রকার ভার্ব আছে সব ইসমে মাসদার থেকেই তৈরি হবে, আর ফেল থেকে ইসমে মুস্তাক তৈরি হবে। অসাধারণ, সুন্দর হয়েছে, খুবই চমৎকার হয়েছে। আচ্ছা, খেয়াল করেন, আমি একটু বিস্তারিত যাচ্ছি। একটা পেজ শুরু করেছে আপনি তখন দাঁড়ান। এই যে ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। ইসমে জামেদ বলা হয় বস্তুবাচক ইসমকে বলা হয়, অর্থাৎ যার বাস্তব কোন রূপ আছে, চোখে দেখা যায়, স্পর্শ ও অনুভব করা যায়। এই ইসমের শুধু বচন পরিবর্তন হয়, কিন্তু লিঙ্গ পরিবর্তন হয় না। যেমন কলম, এর কোনো স্ত্রীবাচক নেই। জান্নাতুন নারীবাচক, এর কোনো পুরুষবাচক নেই। কিতাবুন, এর কোনো কি নেই, নারীবাচক নেই। জাইদুন পুরুষ, একদম পুরুষের নাম, এর কি হয় না, নারীবাচক হয় না। ওই যে শরীফ আর শরীফা কাহিনী শুনছেন না? শরীফ হয়ে গেলেন কি শরীফা। মানে আমাকে এক ভাই লিখছিল ফেসবুকে, যখন উত্তরাধিকার বন্টনের সময় আসবে, তখন কোন শরীফই শরীফে হয়তো রাজি হবে না। বুঝতে পারছেন? যখন জমিনের ভাগ বন্টনা শুরু হবে, যত শরীফ আছে, শরীফ থেকে যারা শরীফ হয়েছে, সবাই কাম ব্যাক করে বলবে যে না, আমি তো শরীফ। তার মানে কি, লিঙ্গ কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে এই জায়েদ জায়েদই থাকবে, জায়েদ কখনো কিনা জায়েদা আর হবে না। ঢাকা ঢাকা। ইসম মাসদার, অবস্থাবাচক ইসমকে বলা হয় তার বাস্তব কোনো রূপ নেই, তার দেখা যায়, স্পর্শ অনুভব করা যায় না। এই ইসমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। যেমন কিরাআতুন মানে পড়া, পাঠককে দেখা যায়, বই দেখা যায় যা পড়তেছে, পড়া দেখা যায় না। নাসর মানে সাহায্য করা, সাহায্যর থলিটা দেখা যায়, সাহায্যকারীকে দেখা যায়, সাহায্য দেখা যায় না। আর দরব মানে কি, পিটাই করা, প্রহার করা। তাহলে প্রহারিত ব্যক্তিকে দেখা যায়, প্রহারকারীকে দেখা যায়, প্রহারকে দেখা যায় না। জখম দেখা যায়, কিন্তু প্রহার দেখা যায় না। আল খলকু সৃষ্টি করা, ক্রিয়েশন দেখা যায়, ক্রিয়েটর আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ হতে পারে কোন জিনিস আবিষ্কার করলো, কিন্তু এই সৃষ্টিটা দেখা যায় না। আচ্ছা, আর এখান থেকে কি হয়েছে, ইসমে মুশতাক তৈরি হয়েছে। ইসমে মুশতাক বলা হয় যার অপোজিট শব্দ আছে, যেমন ভালো মন্দ, নতুন পুরাতন, সুন্দর অসুন্দর। এই ইসমের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। যেমন জরিবুন প্রহারকারী, দ্বিবচন জরিবানি, বহুবচন জরিবুনা। নারীবাচক জরিবাতুন, দ্বিবচন জরিবাতানি, বহুবচন জরিবাতুন। মাদরুবুন, নাসিরুন, মানসুরুন, মুদাররিসুন, মাজহুরুন, মাদলুমুন, ইত্যাদি ইত্যাদি। এটির মধ্যে মাসদার থেকে গঠিত হয়, মাসদার থেকে গঠিত হয়। এই ইসমে মুশতাক মূলত ইসমে মাসদার থেকে ভার্ব তৈরি হয়। এই যে মাসদার থেকে ক্রিয়া, সেই ক্রিয়া থেকে ইসমে মুশতাক গঠিত হয়। এতক্ষণ যা বললাম সে কথাগুলো এখানে লেখা আছে।
আগে যদি এখানে দিতাম তাহলে আপনাদেরকে এগুলো দেখিয়ে পড়াইতাম, আপনাদেরকে এগুলো বোঝানো যাইতো না, আপনাদেরকে না আমাকেও বোঝাইতে পারতেন না। এই জন্য গ্রামার আমার কাছে পড়ার জিনিস না। এই দেশে মোস্তাকের বিবরণ পড়লাম, শিখলাম এগুলা আমি যেভাবে পড়াইছি, পৃথিবীর কোনো সাহেব এভাবে পড়াবে না, কোনো বই এভাবে লেখা নাই, বুঝতে পেরেছেন? কিন্তু মোস্তাকে ঘুরে ফিরে ওই একই কথাই বলছে, যে কথা আমি বললাম আপনাদেরকে, কিন্তু কোনো বইয়ে এভাবে লেখা পাবেন না। গ্রামার এমনি আমরা কঠিন মনে করি, তার মধ্যে যদি আরো পেঁচিয়ে বুঝে লেখা হয়, তাহলে তো এই ভয়েই তোমরা আজকে এই বড় আসি নাই। গ্রামার আমার কাছে বকওয়াস একটা জিনিস, যেটা আমরা সবাই জানি, শুধু পরিভাষাটা আমাদের বুঝতে হবে। এই পরিভাষা বুঝতে আমরা এখানে বসেছি, আর প্রত্যেকে গ্রামার জানে, কথা বুঝতে পেরেছেন? তাহলে এই ছিল আমাদের আজকের এই পড়া। এরপরে আমরা এসিমের 4টি বৈশিষ্ট্য বলবো। এই যে গ্রামার বলি, ওই 4টি বৈশিষ্ট্যই কেবল এসিম, আর কোনো এসিম বলতে আর কোনো কিছু নাই, এই গ্রামার। তাছাড়া গ্রামার বলতে আর কিছু নেই। এই পর্যন্ত যা পড়লাম সব ভূমিকা ছিল, এগুলো মনে রাখলেও ঠিক আছে, মনে না রাখলেও ঠিক আছে। তবে এখন সামনে যেগুলো আসবে, এসিমের 4টি বৈশিষ্ট্য, এগুলো মূলত হবে এসিম, সরি, এগুলো মূলত হবে গ্রামার। ওগুলো আমরা আগে থেকে জানি। 4টা বৈশিষ্ট্য আমরা শিখবো, এটা সবাই আমরা জানি, কারণ বাংলা ভাষায় কথা বলি তো, ওই বাংলা গ্রামারে আরবিতে দেওয়া আছে, বা আরবি পরিভাষাটা আমরা জানবো। কথা বুঝতে পেরেছেন? জি, এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আপনার পড়েন দেখি কি বলেন, এটা আলোচনা করেন যে আরেকজন এক আপা বললেন, খুব সুন্দর বলেছেন, এরকম আরেকজন আপা আলোচনা করেন দেখি, কি আলোচনা করেন আপনারা। জি উস্তাদ জি, জি, ইসমে মাসদার হচ্ছে ফিক্সড নাউন। এখানে লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয়। তবে ইসমে আহ এই বস্তুবাচক ইসম শব্দ, ইসমের শব্দ তৈরি হয় না। আর অবস্তুবাচক লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয়। এটা ভার্বাল নাউন, এখানে শব্দ তৈরি হয়। আর গুণবাচক ইসম হচ্ছে লিঙ্গ পরিবর্তন হয়, বচনও পরিবর্তন হয়। আর এবং এই অবস্তুবাচক শব্দ থেকে যে অবস্তুবাচক লিঙ্গ থেকে যে শব্দগুলো তৈরি হয়, সরি, হ্যাঁ, অবস্তুবাচক ইসম থেকে যে শব্দ তৈরি হয়, সেই শব্দ থেকেই আবার ইসমে মুস্তাক তৈরি হয়। এটা ইংলিশে অ্যাডজেক্টিভ বলে, গুণবাচক ইসমকে, অবস্তুবাচককে ভার্বাল নাউন বলে। যে আর ভার্ব তৈরি, বস্তুবাচককে মাসদার থেকে যে ভার্ব তৈরি হয়, এই ভার্ব থেকে মুস্তাক তৈরি। মুস্তাক তৈরি হয়। জি, আমার আগে যে আপা বলেছেন, মাশাআল্লাহ, উনি অনেক সুন্দর বলেছেন, আমি অত গুছিয়ে বলতে পারলাম না। যাক, সবাই যেটুকু বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, ওটুকু বলেছি উস্তাদ। আপনাকে জোর করে বসাবেন এবং সবাই বসবেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ জি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি না ইনশাআল্লাহ, গ্রামার এমন কেউ নেই যে গ্রামার বুঝবেন না। গ্রামার বোঝার তো নাই কিছু, সবাই তো জানি, পরিভাষাটা জানবো ইনশাআল্লাহ। সঠিক থেকে হবে। কয়টার থেকে হবে আগামীকালকে রবিবার? কি? প্র্যাকটিস প্র্যাকটিস ও, টাইমিংটা বলেন তাহলে, আমি রেকর্ডিং শেষ করে দিতে, ওস্তাদ আসার আগ পর্যন্ত।